দীর্ঘদিন আমরা একটা সংগঠনের সঙ্গে সংযোগ ছিলাম, এমন নয় যে আমরা ছিলাম না। কথা হচ্ছে সেখানে কাজ আমরা দীর্ঘদিন নিজেরা করে গেছি, যতটা আমরা পেরেছি, যত দিক থেকে পেরেছি। প্রায়বার সমাজের বিষয় নিয়ে লড়াই করেছি, একের পর এক বাধা বিঘ্ন আমাদের মধ্যে এসেছে, কিন্তু তারপর আমরা কিন্তু থেমে থাকি। আমাদের যে স্টাইল ছোড়ো আন্দোলনটা যেটা হয়েছিল, তাতে করে পশ্চিম বর্ধমানে অনেক রকমের প্রবলেমের আমাদের মেম্বারের সম্মুখীন হয়েছে। শুধু পশ্চিমবাংলার, পশ্চিম বর্ধমান নয়, সারা পশ্চিম বাংলা জুড়ে যে প্রবলেমগুলো ঘটেছিল, সেই প্রবলেমগুলো আমরা সকলেই জানি, এমন নয় আমরা জানি না। কিন্তু বিষয় হচ্ছে, দেখুন, আমরা যে কাজটা করছিলাম সেই কাজটার মধ্যে কিছু বিষয় ছিল যেগুলো আমাদের মধ্যে প্রবলেম বারবার সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের কোনো কিছু প্রবলেম হলে পরে আমাদের কি ঘটনা ঘটতো, কোনো ড্রাইভার ভাই, কোনো সাথী ভাই আমাদের সঙ্গে কোনো দুর্ঘটনা হলে, কোনো মেডিকেলের প্রয়োজন হলে আমাদের কি করতে হতো, সকলের কাছে আপনি দিন আপনি দিন আপনি দিন এরকম একটা ভাব ছিল। তো সংগঠন যখন করছেন আপনারা, সংযোগ যখন হয়েছে, আপনাদের নিজস্ব ফান্ড কেন থাকবে না, আপনাদের নিজস্ব মেনটেন্যান্স কেন থাকবে না? আপনার ছেলে মানে স্কুলে অ্যাডমিশন করতে পারছেন না, আপনি দীর্ঘদিন বাড়িতে বসে আছেন, আপনার ছেলে অ্যাডমিশন হবে না কেন? তো সরকার তো আপনার কথা শোনে না। তো ড্রাইভার সমাজের জন্য কাজ করতেছে, যদি আমরাও সেই জায়গাগুলো সজাগ না হই, তাহলে সরকার আমাদের মধ্যে পার্থক্য কিছু থাকবে না। আমরা অরাজনৈতিক কাজ করছি, অরাজনৈতিক কাজ করতেছি, আমাদের নানা রকম প্রবলেম ফেস করতে হওয়ার জন্য আমাদের কিন্তু রেজিস্ট্রেশনের প্রয়োজন ছিল। আমরা যে রেজিস্ট্রেশনের কাজ করেছিলাম, তিনাদের মতো জানিয়েছিলেন, বুঝিয়েছিলেন, আমরা কিন্তু সেই সময় কাজ করেছিলাম। যেগুলো মেন প্রবলেম, যেগুলো মেন বিষয়, সেগুলো কি, একটা সংগঠনের সংযোগ হওয়ার জন্য আপনার একটা মেনটেনেন্স খরচা লাগে। কিসের জন্য? আপনার আইকার আছে, আপনার ফিতে আছে, আপনার কভার আছে, আপনার লোগো আছে, এই সমস্ত অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু একটা খরচার অংশ হয়। তো সেই খরচার অংশটা আমরা কিন্তু সকলে একের পর এক পে করতে হবে। পে করার পরে সেখানে যে বাকি যেটা বাঁচছে অ্যামাউন্টটা, আপনার একটা আই কার্ড বানাতে, একটা লোগো বানাতে যে মেনটেনেন্স খরচা হচ্ছে, তারপরে যে উদ্বৃত্ত কিছু অ্যামাউন্ট আছে, সেই উদ্বৃত্তের অ্যামাউন্টটা কোথায় থাকবে, কার কাছে থাকবে, কে মেনটেনেন্স করবে, তার মেনটেনেন্সের জন্য কে বসে আছে, সেই জায়গার প্রশ্ন পরিচয়ের উত্তর না দিতে পারার জন্য আমরা কিন্তু বাধ্যতামূলক সেখান থেকে সরেছিলাম। এগুলো আপনারা সকলেই ভিতরের আপডেট জানেন না। আজকে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরছি তার কারণ, দেখুন, আমি কথায় আছে না যে আমি একটা নতুন দোকান খুললাম, সেই দোকানে আপনি চলে আসুন, ভালো জিনিস আছে, আপনি জাস্টিফাই না করে আপনি সেই জায়গায় যাবেন না। তো আপনার সব থেকে প্রথম জানার দরকার, বোঝার দরকার, আপনি যে লাইসেন্সটা বানিয়েছেন সেই লাইসেন্সটা আপনি হেভি ভেহিকেল চালাতে পাবেন কিনা, এই জানার অংশগুলো আমাদের সব থেকে প্রথম জানতে হবে, সেটাকে নিয়ে আমাদের আলোচনা। তো আপনারা আপনি যেখানে কাজ করছিলেন, যে জায়গায় কাজ করছিলেন, আপনাদের ইচ্ছা, আপনাদের আনন্দ, আপনাদের মনে হয়েছে সেখানে কাজ করবো, সেখানে ভালো, এভরিওয়ান নো প্রবলেম, আপনি আপনার জায়গা চুজ করবেন। আপনি স্বতন্ত্র দেশে বাস করেন, আপনার দেশে রাজাদের উপর দেশ নেই, আপনার দেশ হচ্ছে স্বাধীনতা প্রাপ্ত দেশ। আপনার দেশে স্বাধীন হয়েছে বলে আপনি একটা সবার হিসেবে দাঁড়িয়ে আছেন। তো স্বতন্ত্র হওয়ার জন্য যে সেনানীরা আমাদের জন্য শহীদ হয়েছিলেন, তিনাদের নাম আমরা ইতিহাসে শুনি। কেন বলতে পারি? তিনারা দেশের জন্য কিছু গৌরবশালী কাজ করে গেছে। তিনারা যেমন আজাদ ভারতে দাঁড়িয়ে বসতে জায়গা দিয়েছে। আজকে আমরা এই যে 10 জন, 20 জন, 100 জন বসে গল্প করছি, কথা বলছি, আলোচনা করছি, এই প্রায়োরিটিটা আমরা কিন্তু পেয়েছি বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তিনার উদ্দেশ্যে পেয়েছি। তিনার চিন্তা ভাবনার উপরে আমরা পেয়েছি। তাহলে আমরা যে দেশে বাস করছি সে দেশে সব কিছু আমাদের জানার অধিকার আছে, বোঝার অধিকার আছে। আপনি যে জিনিসটা বুঝতে পারবেন না সেই জিনিসটা আপনি প্রশ্ন করতে পারবেন, তার কারণ আপনার উপরে জোর করে কেউ দিতে পারবে। আপনাকে সেই জিনিসটা বোঝার জন্য আপনি জিজ্ঞেস করতে পারেন, আর জিজ্ঞেস করার জন্য আপনার কিন্তু সিস্টেমেটিক জায়গা আছে। তো সেই জিনিসের জন্য আমরা কিন্তু দীর্ঘদিন যে কাজ করেছিলাম, সেই কাজের জায়গায় আমরা কিন্তু বিফল হয়েছি, বহুবার বিফল হয়েছি। যখন আমাদের ইনামবাজারের বুকে একটা স্টাইল ছোড়ো আন্দোলনের বিষয় নিয়ে যখন আমাদের রাস্তায় দাঁড়িয়ে গেল আমাদের মেম্বাররা, দাঁড়িয়ে যাওয়ার পরে সেখানকার সিচুয়েশনটা প্যানিক হয়ে গেল। আপনি যখন এক জায়গায় 200-300 মেম্বার নিয়ে কাজ করতে নামবেন, আপনার সেই জায়গাটা প্যানিক হতে পারে না, এমন কি হতে পারে? আমরা যেহেতু 10 মানবের ছেলে আছে, 20 মানবের ছেলে আছে, সবারই মনোভাব, চিন্তা ভাবনা সবারই ত্যাগ নয়।
তো আমাদের মধ্যে কিছু হয়তো ভুল ত্রুটির জন্য আমাদের সেখানে কম বেশি 20টা মেম্বার অ্যারেস্ট হয়ে গেল। তো সেই অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে কর্তব্যটা কার? লিডার অফ যিনি দাঁড়িয়ে আছেন তিনার চিন্তা ভাবনা কিভাবে তিনাদের বেল করাবেন, কেন তাদের জেল হবে, কেন তারা জেল খাটবেন, কেন তারা পুলিশের দলে দলে ঘুরে বেড়াবেন, যেহেতু তিনার কাজ করা ছিল না। তিনার প্রবলেম ছিল কি, যে সমাজের জন্য আমরা কাজ করছি, সারা ভারতবর্ষের ভারতের নাগরিকের জন্য এই কাজটা আমরা করছি। কি কাজ? ড্রাইভিং করছি। ড্রাইভিং করে সকলের বাড়িতে বাড়িতে সমস্ত জিনিস পৌঁছে দিচ্ছি। আজকে নাকি মার্কেটে যেখানে সেখানে শুনছি নাকি ছোট ছোট মার্কেট হয়ে গেছে, আপনি অর্ডার দিলে কোনো পেয়ে যাবেন, আপনার বাড়িতে পৌঁছে দেবে। তো আপনি যে অর্ডারটা দিচ্ছেন, সেই কোম্পানি যে মালটা পেয়েছে সেটা কার বদৌলতে পেয়েছে? ড্রাইভারের বদৌলতে। মানে ড্রাইভারকে সমস্ত জায়গায় ভুলে যাওয়া হচ্ছে। তো সেই ভুলে যাওয়ার জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের কাজ মিটবে না। আমাদেরকে আমাদের যে প্রায়োরিটি, যে আমাদের চিন্তা ভাবনা, যে আমাদের সামনের দিনের ভবিষ্যৎ, আমাদের নিজেদের যে চিন্তা ভাবনা, সেগুলোকে আমাদের পেতে হবে। আমাদের কোনো স্যালারি নেই, ফিক্স স্যালারি নেই, ফিক্স ডিউটি টাইম নেই, কোনো জিনিসটাই আমাদের ফিক্স নেই। সেই ফিক্সটা থাকবে না কেন? আমাদের ডিউটির কেন লিমিট হবে না? আমাদের কেন সবসময় আমাদেরকে নিয়ে লাঞ্ছিত বঞ্চিত করা হবে? পুলিশ প্রশাসন রাস্তায়